একটি বান্দা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, কাছে চলে যায় কয়েকটি আমলের মধ্যে। তার মধ্যে একটা আমল হলো তওবা, কান্নাকাটি করা। কোনো বান্দা যত বেশি কান্না করে ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা হিসাবে, বন্ধু হিসাবে কবুল করে নেয়। কান্নার কারণে ওই বান্দা আল্লাহ তাআলার কি হয়ে যায়? প্রিয় হয়ে যায়। আল্লাহ তাআলার নৈকট্য একেবারে সন্নিহিত চলে যায়। কেমন প্রিয় হয়? প্যারে হাজরিন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের একজন জলিল কদর সাহাবী ছিলেন। তিনি প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেন। বলুন না সুবহানাল্লাহ। এরকম ব্যক্তি তিনি ছিলেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাত্রিবেলা ঘুমালেন, শয়তান তাকে ওয়াসওয়াসা দিল। ওয়াসওয়াসার কারণে সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। সকালবেলা তিনি ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে তিনি চিন্তা করতেছে, আহারে আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না। এটা ভেবে ভেবে তিনি অনেক আফসোস করতে লাগলেন এবং অনেক কান্নাকাটি করতে লাগলেন, ইস্তেগফার করতে লাগলেন। এটা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। ওই দিন রাত্রেও তিনি ঘুমালেন। আবার যখন তাহাজ্জুদের সময় হলো, তখন তিনি দেখতে পাইলেন একজন বুজুর্গ ব্যক্তি সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম থেকে জাগিয়ে দিচ্ছে আর বলছে, তুমি তাড়াতাড়ি উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো। কি পড়ো? তাহাজ্জুদের নামাজ পড়ো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে দেখে তিনি অবাক হয়ে বললেন যে, এই গভীর রাতে তুমি আমাকে তাহাজ্জুদের নামাজের জন্য জাগাচ্ছ, কে তুমি? লোকটি বলল, আমি হলাম শয়তান। কে? আমি কে? শয়তান। এখন এটা শুনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আশ্চর্যজনিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। কেননা শয়তানের কাজ হলো মানুষকে ওয়াসওয়াসা দেওয়া, মানুষকে কুমন্ত্রণা দেওয়া, মানুষকে ভালো কাজ থেকে খারাপ কাজের দিকে নিয়ে যাওয়া। আর তুমি দেখতেছি আমাকে নামাজের জন্য ডাকতেছো, ব্যাপারটা কি? কারণটা কি? প্রশ্ন জাগে কি জাগে না? ইবলিস যদি নামাজের জন্য ডাকে, শয়তান যদি নামাজের জন্য ডাকে, তাহলে প্রশ্ন জাগে না? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, তুমি তো শয়তান, তোমার কাজ হলো মানুষকে পাপাচারের দিকে, অন্যায়ের দিকে ধাবিত করা, কিন্তু তুমি কেন আমাকে নামাজের জন্য ডাকো? কারণটা কি? বিষয়টা কি? ইবলিস জবাব দেয়, আপনি গত রাত্রে তাহাজ্জুদের নামাজ না পড়ার কারণে গত সারাদিন আপনি কান্নাকাটি করেছেন, আপনি রোনাজারি করেছেন, ইস্তেগফার করেছেন। এত বেশি কান্নাকাটি করার কারণে আপনি আল্লাহ তাআলার এত বেশি নিকটবর্তী হয়ে গেছেন, যা আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে হতেন না। কান্নাকাটির কারণে, তওবার কারণে, ইস্তেগফার কারণে আপনি এত বেশি নিকটবর্তী হয়েছেন। এই জন্য আমি আজকে আপনাকে জাগাই দিতেছি, যাতে আপনি তাহাজ্জুদ পড়েন এবং পরের দিন কান্নাকাটি না করেন। প্যারে হাজরিন, এই ঘটনা থেকে বোঝা যায় বান্দা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হয় কান্নাকাটির মাধ্যমে। বান্দা ইস্তেগফারের মাধ্যমে বান্দার সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়। আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হইতে চাই কি চাই না? প্যারে হাজরিন, এই জন্য আমাদেরকে কান্না করতে হবে। কান্না ছাড়া, চোখের পানি ছাড়া আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার নৈকট্য হওয়া যায় না। কিন্তু আজকে আমাদের চোখে পানি নাই, আমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেছে, আমাদের অন্তরগুলো পাথরের ন্যায় গুনাহ করতে করতে শক্ত হয়ে গেছে। এই জন্য এখন আমাদের কান্না আসে না। প্যারে হাজরিন, এই জন্য বেশি বেশি তওবা করবেন, ইস্তেগফার করবেন। বেশি বেশি ইস্তেগফার করলে পরে, তওবা করলে পরে আপনার কলবটা যিনি নরম করে দেবেন তিনি কে?